আচ্ছা, আমাদের হচ্ছে একটা ব্লগ স্পট সাইট খুলতে গেলে আমাদের একটা জিমেইল লাগবে শুধু। এটাতে কোনো হোস্টিং বা ডোমেইন লাগবে না। সেটা জিমেইল নিজে থেকেই এটা হচ্ছে আমাদেরকে দিবে। গুগলের একটা সাইট, আমাদের যে এই যে গুগল ক্রোম সাইট আছে, এই গুগল ক্রোমে আমরা ঢুকলে দেখতে পারবো এই যে সাইটের মধ্যে যে 9টা ফুটা দেওয়া আছে, ডট দেওয়া আছে, এটাতে যদি আমরা যাই তাহলে হচ্ছে এখানে দেখবেন যে ব্লগ স্পট একটা ব্লগ আর একটা সাইট আছে এই যে। হ্যাঁ, এটা যদি আমরা সরাসরি এইখানে ক্লিক করি তাহলে আমাদের ব্লগ সাইটে নিয়ে চলে যাবে। আর তাছাড়া হচ্ছে আমরা এটা আমাদের অ্যাকাউন্ট করা আছে যেহেতু এখানে সরাসরি নিয়ে আসছে। আর নতুন যখন আমরা করব সেটা একটু দেখাচ্ছি কিভাবে নতুন ইন্টারফেসটা আসবে। এটা হচ্ছে সরাসরি এখানে নিয়ে আসবে। আর যদি ব্লগ স্পট লিখে দেন ব্লগার.কম লিখে দিলেও হবে। blogger.com লিখে দিলাম। blogger.com এই যে নিচে যে সাইটটা আছে blogger.com, ক্রিয়েট এ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ, এটাতে চলে যাই। তাহলে আমাদের এটা খোলা আছে, এর জন্য এখানে নিয়ে আসতেছে। আর নতুন অবস্থায় কি করবে আমাদের, আপনার ভাই জিমেইল আছে এক্সট্রা, আপনারটাতে করে দিই। এক্সট্রা বলতে আছে তো? লিঙ্ক দিব নাকি নাম দিব? আহ, আপনি আমাকে স্ক্রিন শেয়ার করে দিতে পারবেন? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দেখিতে পারি কিনা। মোবাইলে আছেন নাকি ল্যাপটপে? মোবাইলে মোবাইলে। ও, মোবাইলে তো তাহলে মনে হয় একটু সমস্যা হবে কাজ করতে। অপশন তো দেখতেছি না, মোবাইলে অপশন দেখতেছি না না, ওইটা। মোবাইলে কাজ করতে সমস্যা হবে। আচ্ছা, আচ্ছা। আমি নতুন একটা সাইটে চলে যাই। আপনার জিমেইলটা নিলে আমার পাসওয়ার্ডও নিতে হবে। তার থেকে ভালো হয়তো স্ক্রিন শেয়ার করে দিলে আর কি। ওইটাই ভালো হবে। লিঙ্কে ঢুকলে কি মিটিং আইডি চায়? না, মিটিং এ তো আর কিছু খুঁজে না, লিঙ্কে তো বল শুধু এই গেছে নিয়ে আসছে। বলতেছে যে মিটিং আইডি মনে চায়। হয় মনে হয় ওনার অ্যাপস নাই মনে হয়। আচ্ছা, নতুন জিমেইলে যদি যাই আমরা, আমাদের নতুন একটা জিমেইল যেটা খোলা, এটাতে আমরা চলে যাই ব্লগ সাইট blogger.com, এখানে চলে গেলাম। এই সাইটটা না, এটা সমস্যা করে মাঝে মধ্যে, একটু ভালো করে দেখবেন। blogger.com,
লিখে দেবেন ক্রিয়েট ব্লগার অ্যাকাউন্ট। এই যে ব্লগার সাইট, এখানে চলে গেলাম। তারপর হচ্ছে এখানে লেখা আছে ক্রিয়েট ইউর ব্লগ। আমরা ক্রিয়েট ইউর ব্লগে লগ ইন করে দিই। এটা দিয়ে আমার করা নাই, দেখাচ্ছে। তাহলে হচ্ছে আমাদের যে জিমেইলটা অ্যাড করা থাকবে সেটাতে আমরা ক্লিক করে দিব সরাসরি। তারপর হচ্ছে পাসওয়ার্ডটা যদি চায় তাহলে দিয়ে দিবেন, আর যদি সম্ভবত পাসওয়ার্ড চাবে না। এখন আমাদের এই সাইটে নিয়ে চলে আসলো। এখানে কি করবেন, চোজ এ নেম ফর ইউর ব্লগ। আপনার ব্লগের কি নাম দিতে চাচ্ছেন, আপনার ওয়েবসাইটটার কি নাম দিতে চাচ্ছেন সেই নামটা আপনাকে দিতে হবে, ঠিক আছে ভাই? কি নাম দিবেন? যে কোনো একটা নাম দিয়ে দেখেন, আমাদের একটু যে কোনো একটা দেন। কি নাম দেওয়া যায়? সে আচ্ছা, এমনিতে একটা আপাতত দিয়ে রাখি, মেক মানি বা হেলথ টিপস। হ্যাঁ, হেলথ টিপস, হেলথ টিপস। এখন হচ্ছে এখানে চাচ্ছে চোজ এ ইউআরএল ব্লক। মানে আমরা ওই যে আমাদের যে ইউআরএলটা থাকবে, ঠিক আছে, এই যে লিঙ্কটা যেটা থাকবে সেখানে আমাদের কি নাম থাকবে। আমরা যখন ওয়ার্ডপ্রেসে অ্যাকাউন্ট করছি তখন কিন্তু এরকম চাইছে না? জি। তাহলে এখানে আমাদের হেলথ টিপস যেহেতু এইটাই দিয়ে দিই। হেলথ টিপস এটা কিন্তু নিচ্ছে না, অলরেডি এটা অন্যজনে ব্যবহার করে রাখছে। হেলথ টিপস ওয়ার্ল্ড দিয়ে দিই পাশে। এটাও নিচ্ছে না, এটা নিয়ে নিছে। হেলথ টিপস আর্ন আর্ন পৃথিবী, এটাও নিচ্ছে না। বিডি এটাও দিয়ে রাখছে। আর এখানে একটু দেখে দেখে দিবেন, এটা সবাই দিয়ে ফ্রিতে সবাই করে রাখে গাণিতিক তো। সংখ্যা দেওয়া যাবে না? হ্যাঁ দিয়ে একটা গাণিতিক সংখ্যা দিয়ে যাবে না? গাণিতিক সংখ্যা দিয়ে হ্যাঁ যাবে হ্যাঁ, না ওদিকে? গাণিতিক সাইন ব্যবহার করা যাবে, গাণিতিক সাইন ব্যবহার করা যাবে। হেলথ টিপস ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেলথ টিপস ফিট। ওয়ার্ল্ড ওয়াইড এইটা ব্যবহার করে রাখছে। 2023 2024 না, ভাইয়া এটা কি আপনার ব্লগ সাইট? জি জি আমি জি মাত্র ব্লগ, জয়েন। হ্যাঁ ব্লগ সাইট করাচ্ছি। হেলথ এটা টিপস কিসের উপরে আপনার? ট্রাভেলিং? যে কোনো এটা টিপস, হেলথ টিপসের উপরে এখন করছি। আপনি যে কোনো সাইডে বা যে কোনো টপিকের উপরে খুলতে পারবেন। আচ্ছা, এটা আমাদের নিচে
হেলথ টিপস বিডি ওয়ার্ল্ড, যেহেতু ইউআরএল এটা আমি ব্যবহার করবো না, অবশ্য আপনাদের দেখানোর জন্য আর কি এটা ক্রিয়েট করতেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা এটা ব্যবহার করবেন, যে নামটা ইউজ করা যায়, ঠিক আছে। আমি আপাতত দেখাচ্ছি। তারপর হচ্ছে আবার কে মেসেজ দিল, কোনো সমস্যা নেই। আমরা তারপর চলে যাব নেক্সটে। হ্যাঁ, নেক্সটে চলে গেলাম। এখন আমাদের ডিসপ্লেতে কি নাম থাকবে, ঠিক আছে, সেইটা চাচ্ছে। আমাদের ওয়েবসাইটটার মধ্যে ডিসপ্লেতে যে নামটা থাকবে আমরা এখানে ওই নামটা দিয়ে দিব, হেলথ টিপস ওয়ার্ল্ড। ঠিক আছে, আমরা এইটুকু দিয়ে দিলাম। কনফার্ম ইউর ডিসপ্লে নেম, তারপর হচ্ছে আমরা ফিনিশ দিয়ে দিই। হ্যাঁ, ফিনিশ দিয়ে দিলাম। আমাদের প্রসেসিং হচ্ছে অ্যাকাউন্টটা, ঠিক আছে। এখন এইখানে এই যে ইন্টারফেসটা যেটা আসছে, এটা আমাদের ব্লগ সাইট তৈরি হয়ে গেল। এখন এইখান থেকে আমাদের একটা ওয়েবসাইটের, যে আমরা ওয়ার্ডপ্রেসে যেভাবে অ্যাকাউন্ট করছি সেভাবে হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে একটা রূপ দিতে হবে। এইটার সঙ্গে একটা থিম অ্যাড করতে হবে, তারপর হচ্ছে আমরা ওয়েবসাইটটিকে দেখতে পারবো। এখন আমাদের ব্লগ সাইটটা যদি আমরা দেখতে যাই কীরকম, আমাদের ব্লগ সাইটটা নতুন অবস্থায় জন্ম থেকে কীরকম দেখতে, এই যে ভিউ ব্লগ, এটাতে ক্লিক করে দেই, দেখেন কীরকম হেলথ টিপস। এখানে হেলথ টিপস ওয়ার্ল্ড, এখানে কিন্তু আর কিছু নেই, ঠিক আছে। এইটাকে যদি এই ইন্টারফেসটাকে আমরা একটা থিম ব্যবহার করে যদি আমরা একটা রূপ দিতে চাই, তখন আমাদের কি করতে হবে, একটা থিম ব্যবহার করতে হবে। তার জন্য এই যে লেফট সাইডে যে থিম অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করে দেই। এখানে ওদের পার্সোনাল যে ব্লগার সাইটের যে থিমগুলো আছে, এখানে ওরা কিছু ফ্রিতে থিম দিয়ে দিছে। তাছাড়া হচ্ছে আমরা কাস্টমাইজ ফ্রি থিম যেগুলো আছে ডাউনলোড করা যায়, এইগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো আমাদের যেহেতু এটা হেলথ টিপসের, এর জন্য আমরা আলাদা একটা সাইট থেকে হেলথ টিপসের ইজিলি যেটা এসইও করা যাবে বা ভিউ বা ট্রাফিক ফ্রেন্ডলি এরকম একটা টেমপ্লেট ব্যবহার করব। তাহলে আমরা এখানে গুগলে এসে সার্চ দেই ফ্রি ব্লগার টেমপ্লেট, টেমপ্লেট ফর ব্লগার সাইট, ব্লগার। এই যে যে এই সাইটটা দেখতে পারতেছেন, এইটাতে চলে আসবেন। আর আমাদের যেহেতু হেলথ টিপসের জন্য, এর জন্য আমরা একটু লিখে দেই সরাসরি হেলথের, তাহলে সেটা চলে আসবে। এখানে দেখেন অনেকগুলা টেমপ্লেট আছে, এগুলা ব্যবহার করতে পারবেন। তো আমি একটা টেমপ্লেট নিয়ে নিচ্ছি। এইটা নিয়ে নিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অ্যাড আসবে, ওইটা ক্লোজ করে দিবেন। দেওয়ার পরে হচ্ছে এই যে ডাউনলোড অপশন, এটাতে ডাউনলোড দিবেন। অথবা আপনি যদি এই টেমপ্লেটটাকে দেখতে চান প্রিভিউ, যে কেমন এটা, এই যে লাইভ প্রিভিউ, এটাতে ক্লিক করে দিলে তাহলে আপনি লাইভ প্রিভিউ এটা দেখতে পারবেন যে সরাসরি কেমন আর কি ফুলফিল আপনি যখন কাজ করবেন, এটাতে পোস্ট করবেন তখন কেমন দেখাবে, এরকম দেখাবে, ঠিক আছে। এই যে দেখেন উপরে হোম আছে, অ্যাবাউট আছে, স্পোর্টস আছে, কন্ট্যাক্ট আছে, তারপর হচ্ছে ফেসবুকের বা সোশ্যাল মিডিয়া যেগুলা কানেকশন, এগুলা কিছু আইকন আছে। এখানে অ্যাড আছে একটা, যে আপনি গুগল অ্যাডসেন থেকে অ্যাপ্রুভ নেওয়ার পরে এখানে একটা অ্যাড ব্যবহার করতে পারবেন। তো বাকিগুলো হচ্ছে এই যে ট্রিক্স যেগুলা, এগুলো হচ্ছে আপনার এইদিকে যাতায়াত করবে, যেগুলা টপ থাকবে, টপ যেগুলা নিউজ থাকবে বা পোস্ট থাকবে, এগুলা টিকার বলে, এটাকে টিকার বলে আর কি। তো এটাকে আমরা ডাউনলোড করে নিই, ডাউনলোড অপশন, ডাউনলোড হয়ে গেল। এই যে ডাউনলোড, আমরা ফোল্ডারে ক্লিক করি, আমাদের ডাউনলোড হয়ে গেছে। এটাকে আমরা এক্সটেন্স হেয়ার করি, জিপটাকে আনজিপ করে নিলাম। দেন হচ্ছে আমরা এটাতে চলে যাই, এখানে আমাদের HTML যে ফাইলটা আছে সেটাই আমরা নিব, ঠিক আছে।
তাহলে আমাদের ব্লগ সাইটে আবার চলে যাই। ব্লগ সাইটে যাওয়ার পর এই যে এখানে থিম যে অপশন আছে থিমেই থাকবেন। তারপর হচ্ছে এই যে কাস্টমাইজ অপশনটা আছে, এই কাস্টমাইজ অপশনে এসে আপনি কি করবেন, এই যে তীর অপশন আছে যেটা, এটাতে ক্লিক করে দেবেন। তারপর রিস্টোর অপশন আছে, আপনি থিমটাকে দুইভাবে অ্যাড করতে পারবেন। রিস্টোরে ক্লিক করলে পরে আপনি সরাসরি ফোল্ডারে নিয়ে যাবে। আর যদি আপনি যে ফোল্ডারটা ডাউনলোড করলেন এখান থেকে HTML যে ফাইলটা, এটা আপনি এখান থেকে এডিট উইথ HTML বা নোটপ্যাডে ওপেন করে এখান থেকে কপি করে নিয়ে অ্যাড করতে পারবেন। আমরা এখান থেকে কপি করে না নিয়ে আমরা সরাসরি এখান থেকে দেব। রিস্টোরে চলে গেলাম, দেওয়ার পর আপলোড যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিলে আমাদের ফাইলে নিয়ে যাবে। আমাদের যে সাইটটা, এই যে এখানে দেখেন হেলথিয়া ব্লগার টেমপ্লেট উইথাউট স্লাইডার আর হেলথিয়া ব্লগার টেমপ্লেট, তাহলে আমরা এইটা নিয়ে নিই। ঠিক আছে, উপরেটা এটা নিলাম না, উইথাউট স্লাইডার, ওইটাতে স্লাইডার নেই বলে দিছে। তাহলে আমরা নিচে যেটা আছে এটা নিয়ে নিই, অন্য কোনো ফাইলের কাজ নেই এখানে। ঠিক আছে, এটা ছাড়া হচ্ছে এইটাতে দুইটা ফোল্ডার দিছে, কেন দিছে, এইটাতে উইথাউট স্লাইডার, এটাতে স্লাইডার ছাড়া। আর বাকিগুলো যখন টেমপ্লেট ব্যবহার করবেন, ডাউনলোড দিবেন, তখন একটা ফাইলই পাবেন, HTML একটা ফাইলই পাবেন, একটা ফাইলই থাকবে। ঠিক আছে, এখানে আবার এসে খোঁজাখুঁজি করতে হবে না, একটা ফাইলই থাকবে, ওইটাই নিয়ে নেবেন। তারপর হচ্ছে ওপেন দিয়ে দিলাম, ওইটা রেজিস্টার হচ্ছে, বুঝতেছি না। আচ্ছা, আজকে আমার ভুলে গেছে, গুগল মিটে দিতাম, দিয়ে দিছি জুম অ্যাপে। তারপর হচ্ছে আমাদের দেখেন, এখন আমাদের এটা কিন্তু রিস্টোর হয়ে গেছে। এখন আমাদের সাইটটাতে চলে যাই, এই যে ভিউ ব্লগে ক্লিক করে দিলাম। দেখি এখন আমাদের সাইটটা কেমন দেখাচ্ছে। দেখেন আমরা যে টেমপ্লেটটা ব্যবহার করলাম সেটা চলে আসছে। ঠিক আছে, স্লাইডার সহ। তাহলে এখানে আমরা যখন পোস্ট করব তখন এই যে এখানে যে ওয়েবসাইটটা দেখলাম এরকমও আসবে। ঠিক আছে, আমরা যখন পোস্ট করব তখন এরকম হবে। এখন কিন্তু আমাদের এখানে পোস্ট নাই, নো পোস্ট লেখা আছে। সবাই দেখতেছেন তো? রেসপন্স করেন, জি ভাইয়া, তাহলে দেখতেছি। বুঝতে পারবো না যে আপনারা আছেন কিনা। আচ্ছা, এখানে আমাদের একটা পোস্ট করার দরকার। আমাদের যেহেতু পোস্ট নাই, আমি প্রথমে দেখাই দিচ্ছি যে আপনারা কন্টেন্ট লেখা তো দেখছেনই, এখন পোস্ট কীভাবে করতে হয় সেটা আমরা দেখব। আমাদের এই অপ্রয়োজনীয় যেগুলো আছে এগুলো কেটে দেই। আমরা আজকে পোস্ট পর্যন্ত দেখব, বাকি কাজগুলা এটাকে কিভাবে আরও কাস্টমাইজ করা যায়, এগুলা কিভাবে চেঞ্জ করা যায়, হোম বিজনেস এগুলো ওদের আছে, এগুলো কিভাবে চেঞ্জ করা যায়, তারপর হচ্ছে আমাদের অ্যাবাউট কন্ট্যাক্ট এগুলো কিভাবে আরও অ্যাড করা যায় এগুলো দেখব। ঠিক আছে, ভাইয়া তাহলে আমরা এই যে ব্লগার যে সাইটটা আছে এখানে চলে আসবেন। আসার পর এই যে নিউ পোস্ট অপশন আছে, এই নিউ পোস্টে ক্লিক করে দেবেন। নিউ পোস্টে ক্লিক করার পর আমরা সবাই কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করছি, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এই যে ইন্টারফেস চলে আসছে, এখানে মাইক্রোসফট ওয়ার্ড যেভাবে লেখালেখি করতে হয় ঠিক ওরকমভাবেই। ঠিক আছে, এখানে কিছু কাজ আছে, লিঙ্ক অ্যাড করা। আমাদের যে স্যার ওই যে ব্যাড লিঙ্কের যে কথা বলছিল, ব্যাক লিঙ্ক, হ্যাঁ, ওই কাজগুলো এখান থেকে আপনারা অনায়াসে করতে পারবেন। কেউ যদি আপনাকে কারো ওয়েবসাইটে কাজ দেয়, আপনার যদি একটা এই যে ব্লগার সাইট থাকে, আপনি এই ব্লগার সাইটের মধ্যে ফ্রিতে এখান থেকে কাজ করতে পারবেন। তার লিঙ্কটাকে আপনি প্রমোট করতে পারবেন বা তার ওয়েবসাইটটাকে আপনি এখান থেকে প্রমোট করতে পারবেন।
আমাদের যে সবুজ পাতা ওইটাতে আমরা এখনও কোনো কিছু করতেছি না, কারণ হচ্ছে আমাদের একটা ভিউ দরকার। আমাদের ভিউ থাকলে পরে আমরা একজনকে এটা দেখাতে পারবো যে আমাদের এখন ভিউ আছে, আমাদের কাজ দেন, আমরা আপনাদের ওয়েবসাইটটা প্রমোট করে দিব। আর হচ্ছে আমাদের অ্যাডসিন যেটা, অ্যাডসিন ছাড়া আর একটা সাইট আছে অ্যাডাসটা। অ্যাডাসটাতে হচ্ছে অ্যাকাউন্ট করছিলাম, ওইখান থেকে 2টা অ্যাড নিয়ে আমাদের ওয়েবসাইটে দিয়েছিলাম। ওইখানে কিন্তু এই অ্যাডাসটা আমাদের এরকম একটা ইনকাম দেয় না, ঠিক আছে, ওরা ওরকম একটা পেমেন্ট দেয় না। এই যে দেখেন এখানে কেবলমাত্র 0.2 সেন্ট আসছে, ঠিক আছে। আমরা এর জন্য এটাকে আমরা ব্যবহার করতেছি না। আমরা আস্তে আস্তে 5,000 ভিউ হলে পরে আমরা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্রুভের জন্য অ্যাপ্লাই করবো আর কি। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা একটা পোস্ট করি তাহলে হেলথ টিপসের জন্য। যে কোনো একটা সাইটে চলে যাই বা হেলথ টিপস লিখে সার্চ করি, বা প্রথম আলোতে যেতে পারেন বা ডেইলি বাংলাদেশে যেতে পারেন, বাংলাদেশ নিউজ পেপার। প্রতিদিন বাংলাদেশ। এখানে স্বাস্থ্য সম্পর্কে কি আছে, সংরক্ষণ, অন্যান্য, এটাতে তো কিছুই নাই। জুমের টাইম মনে হয় শেষ হয়ে যাবে। আচ্ছা, জুমের টাইম শেষ হয়ে গেলে তাহলে গুগল মিটের লিঙ্কটা দিয়ে দেবো না। লাইফ স্টাইলে গেলাম, যেহেতু হেলথ টিপস। আমরা এখান থেকে যে কোনো একটা পোস্ট নিয়ে নিই। খেজুর খেলে নিয়মিত খেজুর খেলে কি হয় দেখেন, এটা কিন্তু একটা স্বাস্থ্য সম্পর্কে একটা বিষয়, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কপি করে নিই, এই বিষয়টা, টপিকটাকে আমরা নেই। কপিরাইট কিভাবে ফ্রি করতে হয় এটা তো দেখছেন, সবাই পারেন আশা করি। তাহলে আমি এটা আর দেখাচ্ছি না এখন। এটাকে আপনারা কিভাবে পোস্ট করবেন সেটাই দেখাবো। সরাসরি এটা কপি করে নিলাম, দেন হচ্ছে আমরা চলে গেলাম আমাদের সাইটে, ওয়েবসাইটে, ব্লগার সাইট। এখন এইখানে যে লেখাটা, কন্টেন্টটা লিখছি আমরা, এটা পোস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এইটা টাইটেল আছে কি, যে নিয়মিত খেজুর খেলে কি হয়। টাইটেলটা কপি করে নেবেন বা আপনি নিজেই লিখবেন অবশ্যই। টাইটেলটা সবসময় বিনর দিবেন। আমি এখানে আর পরিবর্তন করতেছি না দেখানোর জন্য। তারপর টাইটেলটা দিয়ে দিলাম। তারপর আমাদের একটা ছবি দরকার, তাই তো, যে একটা পোস্টের ভিতরে একটা ছবি দেওয়া দরকার। তখন আমরা কি করব, এই যে দেখেন ইনসার্ট ইমেজ, মাইক্রোসফটেও কিন্তু এরকমই আছে, ইনসার্ট অপশন আছে। তারপর ওইখানে আরও অন্যান্য অপশন আছে যে কিভাবে ইমেজ নিতে হয়, ওইখানে দেওয়া আছে। আমরা সরাসরি ইনসার্ট ইমেজে যাই, আমাদের আগে এই ইমেজটা ডাউনলোড করে নিই। ডাউনলোড করে নিলাম ইনসার্ট ইমেজে। তারপর হচ্ছে আপলোড ফ্রম কম্পিউটার থেকে যেহেতু আপলোড করব। তারপর চুজ ফাইল, তারপর ডাউনলোড অপশন, এই যে খেজুরের ফাইলটা এটা নিয়ে নিলাম। তারপর এটাতে ক্লিক করে সিলেক্ট করে দিয়ে সিলেক্ট চলে আসছে। এখন তো ছোটো ইমেজটা ছোটো দেখাচ্ছে, এর জন্য কী করবেন, এই যে অপশন ইমেজ সাইজ, এই ইমেজ সাইজে ক্লিক করে এক্সট্রা লার্জ বা মিডিয়াম যে কোনো সাইজে চেঞ্জ করতে পারবেন। আমি এক্সট্রা লার্জে দিয়ে দিলাম, সম্পূর্ণ স্ক্রিনে থাকবে। এখন আমাদের যে কোনো একটা লাইন যদি আপনি এখান থেকে বোল্ড করতে চান, এই যে বোল্ড অপশন আছে, বা এটাকে যদি আপনি একটা হিডিং দিতে চান, এখানে অপশন আছে মিডিয়াম, লার্জ, তারপর হচ্ছে প্যারাগ্রাফের ভিতরে আছে হিডিং। হ্যাঁ, এইভাবে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটা একটু দেখবেন, সবাই একটা সাইট খুলে ঘাটাঘাটি করে দেখবেন। বা
তারপর লেখাগুলোকে ইতালিক করার জন্য বা নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য এগুলো আপনারা দিতে পারবেন। এখন এই যে আমাদের এই টপিকটা, এটা স্বাস্থ্য সম্পর্কে, এর জন্য আমাদের একটা লেভেল থাকতে হবে, আমাদের একটা ক্যাটাগরি থাকতে হবে। এই জন্য এখানে আমরা লিখে দিলাম জীবনযাপন। জীবনযাপন, এই যে লেভেল, এই লেভেলে এসে লিখবেন জীবনযাপন, ঠিক আছে? তাহলে আপনার ওয়েবসাইটে ঢুকে কেউ যদি জীবনযাপন এই ক্যাটাগরিতে চলে যায়, এখানে ক্যাটাগরি থাকবে। হ্যাঁ, আমরা যখন আরও পোস্ট করব তখন ক্যাটাগরি থাকবে। আমাদের এই সবুজ পাতায় কেমন, এই যে দেখেন আপনার এই যে সবুজ পাতা, আপনাদের এই যে এখানে দেখেন ক্যাটাগরি, এই যে ক্যাটাগরির মধ্যে ফটোস আছে, অর্থনীতি আছে, আন্তর্জাতিক আছে, এগুলা সবগুলা এই যে আমরা এখানে যেভাবে লিখলাম জীবনযাপন, ওইটা আলাদা একটা, এই ক্যাটাগরিগুলা সবগুলা লিখছি আস্তে আস্তে, এর জন্য এখানে আসছে। তারপর হচ্ছে এই আপনার এই লেখাটাকে আপনি এই পোস্টটাকে কি করে সার্চ দিলে, কি লিখে সার্চ দিলে খুঁজে পাবে মানুষ, আপনি একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন। ডেসক্রিপশন বক্স অপশন, লোকেশন, প্রিমিয়ার, আচ্ছা আচ্ছা ডেসক্রিপশনটা এখানে দেখাচ্ছে না, হয়তো পরে দিবে, এখন দিচ্ছে না, দুই একটা পোস্ট করার পরে দিবে। এইটাতে কিন্তু সবুজ পাতাতে কিন্তু আছে, এখানে ডেসক্রিপশন আছে। নিউ পোস্টে যান, নিউ পোস্টে যাওয়ার পর এই যে দেখেন সার্চ ডেসক্রিপশন, ঠিক আছে? হয়তো দুই চারটা পোস্ট করার পর দিবে ওইটাতে। তাহলে আমাদের লেখা কাজ শেষ এবং ছবি টবিগুলো সাজানো শেষ, লেবেলও দিয়ে দিলাম। এখন এইটাকে আমরা পাবলিশ করে দিতে পারি। পাবলিশ করে দিলাম, পাবলিশিং পোস্ট পাবলিশড হয়ে গেছে আমাদের এটা। এখন আমাদের সাইটে চলে যাই, সাইটে গিয়ে এটা রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর দেখেন এই যে আমরা খেজুরের একটা পোস্ট করলাম, সেটা এখানে চলে আসছে। আস্তে আস্তে আরও কয়েকটা পোস্ট করতে হবে। এই যে দেখেন লেভেল, এই যে লেভেল জীবনযাপন, আমরা একটা লেভেল ব্যবহার করছি, এটা চলে আসছে, ঠিক আছে? এটাকে আরও কাস্টমাইজ কীভাবে করতে হয় সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে দেখব। তাহলে আজকের আমাদের মিটিং এই পর্যন্তই থাকবে। কারোর যদি কোনো কিছু বলার থাকে বা কোনো সাজেশন দেওয়া থাকে দিতে পারেন, বলতে পারেন। ভাই ক্লাস শেষে স্ক্রিন রেকর্ডটা দেওয়া যাবে? হ্যাঁ, স্ক্রিন রেকর্ড হয়ে গেছে অলরেডি, আমি দিয়ে দেবো।